পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত পরীক্ষার্থী ইতিহাস বিষয়ে রয়েছে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেই সমস্ত ইতিহাস প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে গুরুত্বপূর্ণ 110টা প্রশ্ন নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। 8 নম্বরের কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ তা নিয়ে অলরেডি ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। প্লে লিস্টে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে এইচএস এক্সামিনেশন সাজেশন, হিস্ট্রি সাজেশন, এই প্লে লিস্ট আছে, ওখানে তোমরা 8 নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাবে। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, প্রশ্নগুলো পড়ো, প্রয়োজনে লিখে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন হলো, ভারতীয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের মূল রূপকার কে ছিলেন? উত্তর, জওহরলাল নেহেরু। মাই লাই এই ঘটনাটি কোথায় ঘটেছিল? উত্তর, ভিয়েতনামে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? উত্তর, চার্চিল। 4 নম্বর প্রশ্ন, নাও অর নেভার এই শীর্ষক পুস্তিকাটি কে লিখেছিলেন? উত্তর, চৌধুরী রহমত আলী। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? 5 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? উত্তর, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং মার্শম্যান। 6 নম্বর প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে? উত্তর, সুফিয়া কামাল। 9 নম্বর প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে কঙ্গো। 10 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়? উত্তর, লাহোর অধিবেশনে। 11 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর, কালিকট। 12 নম্বর প্রশ্ন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতাকে? উত্তর, সান ইয়াত সেন। 13 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর, 1916 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গাম পান্তুলুকে। 16 নম্বর প্রশ্ন, ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? কেশব মেনন। 17 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন, গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষকরা কি নামে পরিচিত ছিল? উত্তর, কুনবি। 19 নম্বর প্রশ্ন, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্নাদের আত্মজীবনী জীবনের জলসাঘরে। নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আমেরিগো ভেসপুচি প্রথম নতুন বিশ্ব শব্দটি ব্যবহার করেন। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক জোট বা চুক্তি হয়েছিল তার নাম কি? ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা। 25 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর, মাউন্ট ব্যাটেন। স্বাধীন ইন্দোনেশিয়া কবে জন্ম হয়? উত্তর, 1949 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর, ক্রোচের উক্তি। 28 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? উত্তর, কালহানের লেখা। পর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল বলতো? গোলমরিচকে পর্তুগিজরা ব্ল্যাক গোল বলতো। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1784 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। 32 নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? শুদ্ধি আন্দোলনের প্রবর্তক দয়ানন্দ সরস্বতী। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? উত্তর, দাদাভাই নওরোজি
পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লেখেন। 1943-এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াভেল 1943-এর বা 1350 বঙ্গাব্দের মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। 37 নম্বর প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? মুম্বাইয়ের তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়েছিল। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থের লেখককে? উত্তর লেনিন। 39 নম্বর প্রশ্ন হল তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ কি? গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ হল ঈশ্বরের সন্তান। 41 নম্বর প্রশ্ন, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মাধ্যমে? উত্তর ক্যান্টন বন্দরের মাধ্যমে। ইয়াল্টা সম্মেলন কবে আহুত হয়? 1945 খ্রিস্টাব্দে। 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর আমলে? পিভি নরসিম্হা রাও। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 খ্রিস্টাব্দে, সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। সুয়েজ খালকে জাতীয়করণ করেন? নাসের, গামাল আবদেল নাসের। ইয়ম কিপুরের যুদ্ধ যেটি 1973 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? আরব এবং ইসরায়েলের মধ্যে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সুকর্ণ। 48 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ঢাকায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন। 50-এর মন্বন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করেছিল? ক্ষুধার্ত বাংলা 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ এই গ্রন্থটি সরকার নিষিদ্ধ করেছিল। পুরোটাই কিন্তু একটা গ্রন্থের নাম। 52 নম্বর প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কি? উত্তর সিডিশন কমিশন। সিমোনোসেকির চুক্তি যেটি 1895 খ্রিস্টাব্দে হয়েছিল এটি কাদের মধ্যে হয়েছিল? চীন এবং জাপানের মধ্যে সিমোনোসেকির চুক্তি হয়েছিল। 29শে আগস্ট 1842 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? নানকিং এর সন্ধি। সর্বশেষ চার্টার অ্যাক্টটি কবে পাশ হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে। 56 নম্বর প্রশ্ন হল কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় স্থাপিত হয়েছিল? খড়গপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে হলো আইআইটি সংক্ষিপ্ত। ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলে? রাজা রামমোহন রায়কে বলা হয়। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কি ছিল? 1951 থেকে 56 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব কে করেছিলেন? চৌ এন লাই বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেছিলেন। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত হল লুভর মিউজিয়াম। চীনের চৌঠা মের আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ কি? জিও গুয়ো স্লোগানের অর্থ হল দেশকে রক্ষা করো। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? ভিনসেন্ট স্মিথ হলেন আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম এটি কি ধরনের গ্রন্থ? উত্তর স্মৃতিকথা। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে। এটি কোন ভাষার শব্দ? এটি গ্রিক শব্দ। রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন ধরনের ইতিহাস জানা যায়? উত্তর কাশ্মীর। কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর হবে কাশ্মীরের ইতিহাস জানা যায়। 68 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসের একজন জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশচন্দ্র মজুমদার। 69 নম্বর প্রশ্ন হলো কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা বা ইংরেজিতে বললে হোয়াইট মেন্স বার্ডেন এই ধারণাটা কে প্রচার করেন? উত্তর রুডিয়ার্ড কিপলিং। 70 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদ শব্দটি ব্যবহার করেছেন। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলে? উত্তর সাম্রাজ্যবাদ। 72 নম্বর প্রশ্ন, ইয়ান্দাবু সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1826 খ্রিস্টাব্দে। 73 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াম শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর
লাতিন শব্দ। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? জোসেফ ডুপ্লে ছিলেন ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর। ৭৫ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? বাংলায়। আফ্রিকাতে প্রথম কারা উপনিবেশ স্থাপন করেছিল? ফরাসিরা। ৭৭ নম্বর প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে নিয়েছিলেন? টমাস মনরো। ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন? উত্তর লর্ড ওয়েলেসলি। ভারতে প্রথম রেলপথ কোথায় প্রতিষ্ঠিত হয়? মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস। ৮১ নম্বর প্রশ্ন, তুহাফাত উল মুয়াহিদ্দিন এর প্রণেতাকে? এই গ্রন্থের লেখক হলেন রাজা রামমোহন রায়। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র কে জমা দিয়েছিলেন? কাং ইউ ওয়ে। হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি কারা প্রকাশ করে? নব্যবঙ্গীয় বা ইয়ং বেঙ্গলরা। ৮৪ নম্বর প্রশ্ন, সিং চুং হুই এর প্রবর্তক কে ছিলেন? সান ইয়াত সেন। ৮৫ নম্বর প্রশ্ন, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উত্তর সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। ৮৬ নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতাকে? বিজন ভট্টাচার্য। কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? ১৯৩৫ খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন দ্বারা। রাওলাট আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? ১৯১৯ খ্রিস্টাব্দে। ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? তো লর্ড মিন্টো। ৯০ নম্বর প্রশ্ন হল, ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব কে আখ্যা দিয়েছিলেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুরে। সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে কবে পলায়ন করেছিলেন বা কবে পালিয়ে চলে গেছিলেন? ১৯৪১ খ্রিস্টাব্দে ১৭ জানুয়ারি। ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। করেঙ্গে ইয়ে মারেঙ্গে এই উক্তিটি গান্ধীজি কোন আন্দোলনে করেছিলেন? আগস্ট আন্দোলনে বা ৪২-এর আন্দোলনে বা ভারত ছাড়ো আন্দোলনে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ওয়াল্টার লিপম্যান। আরব লীগের অধীনে ছিল না কোন দেশ? মিশর, লেবানন, ইরাক না ইসরায়েল? এটা ইসরায়েল হবে, ইউরায়েল হয়ে গেছে, ইসরায়েল হবে, ইসরায়েল ভুল হয়ে গেছে বানানটা। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে হয়? ১৯৯০ খ্রিস্টাব্দে। ২৭ দফা দাবি কোন সম্মেলনে পেশ করা হয়েছিল? বেলগ্রেড সম্মেলনে। টেট অভিযান কবে সংগঠিত হয়? ১৯৬৮ খ্রিস্টাব্দে। কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমারেখা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমারেখা কত ডিগ্রি অক্ষরেখায় আছে বা এটার নাম কি? ৩৮ ডিগ্রি প্যারালেল বলা হয়। পেরেস্ত্রোইকার প্রবর্তক কে ছিলেন? মিখাইল গর্বাচভ। জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন? বেন গুরিয়ান। ১০৩ নম্বর প্রশ্ন হলো, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কবে লাভ করেছিল? ১৯৫০ খ্রিস্টাব্দে। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? ১৯৫৬ থেকে ১৯৬১ খ্রিস্টাব্দ। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটার পুরো নাম হলো এটা, সংক্ষিপ্ত হলো সার্ক। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? সুকর্ণ। তিনি ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত বা কার মাথা থেকে সার্ক এই ব্যাপারটি বেরিয়েছিল? জিয়াউর রহমান। প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করেছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। ১৯০৬ খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন কে? আগা খাঁ। তিনি সিমলা দৌত্য বা যে প্রতিনিধি পাঠানো সিমলায় তার উদ্যোগ নিয়েছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না কোন দেশ? ভারত, মিশর, ফ্রান্স না যুগোস্লাভিয়া? উত্তর হবে ফ্রান্স। এই ১১০টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যে পূর্ণাঙ্গ ভিডিওটা আছে, এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এগুলো ভালোভাবে পড়লে অবশ্যই তোমরা পরীক্ষায়